আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কেউ আপনাকে খুব সাধারণ কিছু কথা বলছে, কিন্তু আপনার মনে হচ্ছে এই কথাগুলোর পেছনে অন্য কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? ভালোবাসা তো শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ভালোবাসা লুকিয়ে থাকে কিছু সাধারণ প্রশ্ন, কিছু অভিমান আর অনেকটা খেয়ালের মধ্যে। বিশেষ করে যখন একজন মেয়ে তার মনের সব কথা সরাসরি বলতে পারে না, তখন সে তার অনুভূতিগুলো কিছু ইশারার মাধ্যমে প্রকাশ করে। আর আমরা বেশিরভাগ সময়ই সেই ইশারাগুলো বুঝতে ভুল করি। আজ আমরা ঠিক এমনই 3টি কথা নিয়ে আলোচনা করব, যা যদি কোনো বিবাহিত নারী আপনাকে বারবার বলে, তাহলে বুঝে নেবেন যে তার জীবনে আপনার জায়গাটা ঠিক কতটা খানি। এই কথাগুলো সাধারণ মনে হলেও এর গভীরতা আপনাকে অবাক করে দেবে। ভালোবাসা মানেই কি শুধু অবিবাহিত দুজন মানুষের গল্প? একেবারেই না। সত্যিকারের ভালোবাসা কোনো বয়স, সম্পর্ক বা পরিস্থিতির সীমানায় বাধা থাকে না। এটি যে কোনো সময় যে কোনো মানুষের মধ্যে গড়ে উঠতে পারে। একজন বিবাহিত নারী যখন সত্যিকারের ভালোবাসায় পড়ে, তখন তার সেই ভালোবাসা হয় আরও গভীর, আরও ত্যাগী এবং নিঃস্বার্থ। কারণ সে জেনে শুনে এমন একটা পথে পা বাড়ায় যেখানে ঝুঁকি অনেক বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানব, একজন বিবাহিত নারী যদি আপনাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে কোন 3টি কথা আপনাকে বারবার বলবে। এই কথাগুলো শুধু মুখের কথা নয়, এর ভেতরেই লুকিয়ে থাকে তার আসল অনুভূতি, তার ভেতরের আকুলতা আর আপনাকে হারানোর ভয়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা সেই কথাগুলোই বলি যা জীবনকে বদলে দেয়। প্রথম কথা, তুমি আমার কথা শোনো না কেন? এই কথাটা শুনলে প্রথমে মনে হতে পারে এটা তো খুব সাধারণ একটা অভিযোগ, যে কোনো মানুষই এমন কথা বলতে পারে। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, একজন বিবাহিত নারী যার জীবনে এমনিতেই হাজারটা দায়িত্ব, সংসারের চাপ, নানান নিয়মকানুন, এই সব কিছুর পরেও সে কেন আপনার কাছে এই সামান্য অভিযোগটুকু করছে? কারণ সে যখন এই কথাটা বলে, তখন সে আসলে রাগ করছে না, বরং তার মনের গভীরে এক অজানা কষ্ট জন্ম নিচ্ছে। সে আপনাকে তার জীবনের একটা বিশেষ অংশ হিসাবে ধরে নিয়েছে। সে মনে মনে ভেবেছে আপনি তাকে বোঝার মতো একজন মানুষ। তাই যখন সে আপনার সাথে মন খুলে কথা বলতে চায় আর আপনি হয়তো কোনো কারণে সেটা খেয়াল করেন না, তখন তার অভিমান হয়। এই অভিমান কিন্তু ভালোবাসারই একটা অংশ। তার এই একটা বাক্যের মধ্যেই লুকিয়ে থাকে অনেক না বলা কথা। সে বলতে চায়, আমি তোমাকে বিশ্বাস করি, তাই তোমার সাথে আমার মনের কথাগুলো ভাগ করে নিতে চাই। সে চায় আপনি তার কথাগুলো শুধু শুনুনই না, অনুভবও করুন, তার অনুভূতির গুরুত্ব দিন। আসলে মেয়েদের মন বোঝার উপায়টা এখানেই লুকিয়ে আছে। তারা অনেক কিছুই সরাসরি বলতে পারে না বা বলতে চায় না। তারা চায় তার ভালোবাসার মানুষটা যেন তার না বলা কথাগুলো বুঝে নেয়। যখন সে দেখে যে আপনি তার কথাগুলো হালকাভাবে নিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন না, তখন সে কষ্ট পায়। এই কষ্টটা রাগের নয়, এটা তার ভালোবাসার ভয়। সে ভয় পায় আপনি হয়তো তাকে গুরুত্ব দিচ্ছেন না, হয়তো দূরে সরে যাবেন। তাই সে হয়তো মুখে বলবে, তুমি আমার কথা শোনো না কেন? কিন্তু এই এক বাক্যের মাধ্যমে সে আসলে বলতে চায়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই আমি চাই তুমি আমার দিকে একটু মনোযোগ দাও। যখন একজন বিবাহিত নারী সত্যি ভালোবাসে, সে চায় না তার ভালোবাসার মানুষটা তার থেকে দূরে থাকুক। যদিও সে জানে সমাজ তাকে বিচার করবে, তবুও তার মন চায় সেই মানুষটার পাশে একটু শান্তি খুঁজে নিতে। তাই সে তার আবেগ লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে এই কথাটা, তুমি আমার কথা শোনো না কেন? এই কথার মধ্যে অভিমান আছে, আছে তীব্র ভালোবাসা, আর আছে অধিকারবোধ। কারণ ভালোবাসা থাকলেই মানুষ চায় তার প্রিয়জন তাকে শুনুক। যদি ভালোবাসা না থাকতো, তাহলে সে একবারও এমনভাবে কিছু বলতো না। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে বারবার এই কথাগুলো বলে, তাকে অবহেলা করবেন না। কারণ সে শুধু ভালোবাসে না, সে আপনার জন্য নীরবে নিঃশব্দে প্রার্থনাও করে। দ্বিতীয় কথা, তুমি আমার ছাড়া থাকতে পারো? এই প্রশ্নটার ভেতরে যে কী পরিমাণ ভয় আর গভীর ভালোবাসা লুকিয়ে আছে, তা হয়তো অনেকেই বুঝতে পারে না। যখন একজন বিবাহিত নারী এই কথাটা বলে, তখন সে হয়তো হাসি মুখে বা মজা করেই বলে, কিন্তু এই প্রশ্নের পেছনে থাকে এক অদ্ভুত ভয়, হারানোর ভয়। এই ভয়টা কোনো স্বার্থের নয়, এটা তার অনুভূতির ভয়।
একজন নারী যখন কাউকে সত্যি ভালোবাসে তখন তার মন চায় সেই মানুষটা যেন সবসময় তার জীবনের অংশ হয়ে থাকে। যদিও সে জানে যে সমাজ তাদের সম্পর্কটা মেনে নেবে না বা এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তবুও তার মন চায় আপনি যেন চলে না যান, তার পাশেই থাকেন। কিন্তু মুখে তো সেই কথাগুলো বলতে পারে না। তাই একদিন হয়তো হালকা আবেগের মুহূর্তে সে বলে ফেলে, তুমি আমার ছাড়া থাকতে পারো? এই প্রশ্নটা আসলে সরাসরি ভালোবাসার প্রকাশ নয়, বরং তার ভেতরের ভয়, অনিশ্চয়তা আর আকাঙ্ক্ষার প্রতিফলন। সে চায় আপনি উত্তরে বলুন, না, তোমাকে ছাড়া থাকতে পারি না। এই একটা মাত্র উত্তর শুনলেই তার চোখে এক অদ্ভুত প্রশান্তি আসে, কারণ এই কথার মাধ্যমে সে বুঝতে চায় আপনি তার জীবনে কতটা জায়গা জুড়ে আছেন। সে জানতে চায় আপনার জীবনে তার অবস্থান কতটা গভীর। একজন বিবাহিত নারী, বিশেষ করে যিনি সংসারের দায়িত্ব, সন্তান, পরিবার, সমাজের ভেতর বাস করেন, তিনি সহজে কারো প্রতি মন খুলে ভালোবাসা প্রকাশ করেন না। কিন্তু একবার যদি করেন তাহলে সেই ভালোবাসা হয় সীমাহীন। তার এই ভালোবাসায় কোনো দাবি থাকে না, কোনো শর্ত থাকে না, কিন্তু ভয় থাকে। এই ভয় যে যাকে সে ভালোবেসেছে সে হয়তো একদিন তাকে ভুলে যাবে অথবা অন্য কারো সঙ্গে সুখে থাকবে। এই ভয়টাই তাকে বাধ্য করে এমন প্রশ্ন করতে। এই প্রশ্নটি প্রমাণ করে যে সে আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসে। কারণ যে ভালোবাসে না সে কখনো কাউকে হারানোর ভয় পায় না। ভালোবাসা থাকলেই ভয়, অনিশ্চয়তা আর আকাঙ্ক্ষা আসে। সে শুধু রোম্যান্স বা অনুভূতি চায় না, সে চায় মানসিক নিরাপত্তা। এই প্রশ্নের মধ্যে দিয়েই সে জানতে চায় আপনি কি তার সেই নিরাপত্তা দিতে পারবেন? আপনি কি তার ভেতরের শূন্যতা পূরণ করতে পারবেন? যদি আপনি মন দিয়ে তার প্রশ্ন শোনেন তাহলে বুঝবেন তার প্রতিটি কথার আড়ালে আছে আপনার প্রতি এক অদ্ভুত টান। সে হয়তো দূরে থাকবে, কিন্তু মন দিয়ে আপনার সাথে জড়িয়ে থাকবে। আর এই একটা বাক্য, তুমি আমার ছাড়া থাকতে পারো, এইটার সেই টান, ভালোবাসার, ভয়ের মিলিত প্রতিফলন। তৃতীয় কথা, তুমি ভালো আছো তো? এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে থাকে তার নিঃস্বার্থ যত্ন আর অগাধ ভালোবাসা। এই কথাটি যত সহজ মনে হয়, তার ভেতরের গভীরতা তার চেয়েও অনেক বেশি। সে হয়তো নিজের জীবনে শত সমস্যা নিয়ে লড়ছে, তার নিজেরই হয়তো মন ভালো নেই, তবুও সে আপনার খবর নিতে ভোলে না। এটাই সত্যিকারের ভালোবাসা। যখন মানুষ নিজের কষ্ট ভুলে গিয়ে প্রিয়জনের কষ্টে কেঁদে ফেলে, তখনই বোঝা যায় তার ভালোবাসা কতটা খাঁটি। এই কথাটির সবচেয়ে সুন্দর দিক হলো, এটা কোনো দাবি করে না। সে বলে না তুমি আমার সাথে থাকো, সে শুধু বলে তুমি ভালো আছো তো? মানে তুমি যেখানেই থাকো সুখে থাকো, আমি শুধু চাই তুমি শান্তিতে থাকো। এই ভালোবাসা নিঃস্বার্থ, এই ভালোবাসা পবিত্র। একজন বিবাহিত নারী যখন এমন প্রশ্ন করে, তখন সে নিজের কিছু পাওয়ার আশা করে না, সে শুধু দিতে চায় যত্ন, মমতা আর প্রার্থনা। রাতে যখন সবাই ঘুমায়, সে হয়তো নিঃশব্দে বলে, আল্লাহ সে যেন ভালো থাকে। এই প্রার্থনাই তার ভালোবাসার প্রমাণ। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরের মঙ্গল চাওয়া। আর যখন একজন বিবাহিত নারী এমনভাবে যত্ন করে, তখন বুঝে নিতে হবে সে সত্যিই ভালোবাসে। মেয়েদের এই তিনটি কথা অবহেলা করবেন না। এই কথাটি শুধু বলার জন্য বলা নয়, এর প্রতিটি অক্ষরের মধ্যে মিশে থাকে গভীর অনুভূতি, যা বোঝার জন্য একটা সংবেদনশীল মনের প্রয়োজন। সে হয়তো সরাসরি বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার এই তিনটি কথা, তুমি আমার কথা শোনো না কেন, তুমি আমার ছাড়া থাকতে পারো, আর তুমি ভালো আছো তো, এই তিন বাক্যেই বলে দেয় সে কতটা গভীরভাবে ভালোবাসে। তাই যদি জীবনে এমন কেউ থাকে যে বারবার এই কথাগুলো বলে, তাকে অবহেলা করবেন না। কারণ সে শুধু ভালোবাসে না, সে প্রার্থনা করে আপনার জন্য, নীরবে, নিঃশব্দে। হতাশ হবেন না, তার অনুভূতি বোঝার চেষ্টা করুন, কারণ এমন নিঃস্বার্থ ভালোবাসা জীবনে খুব কমই পাওয়া যায়। প্রিয় দর্শক, ভালোবাসা কোনো সম্পর্কে শর্তে বাঁধা নয়। একজন বিবাহিত নারীও যদি সত্যি ভালোবাসে, তার ভালোবাসা হয় অগাধ, নিঃস্বার্থ আর ত্যাগে ভরা। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে বা আপনার জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের জীবনমুখী কথা শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা এখানে সেই কথাগুলোই বলি যা আপনার ভাবনাকে এক নতুন দিশা দেখাবে। ধন্যবাদ।